হে সিলেটের মানুষ, তুমি যেই বাড়িতে বসবাস করো এটা তোমার আসল বাড়ি নয় রে। কারণ তোমার বাবা বাড়ি করেছে, কিন্তু দুনিয়ার বাড়িতে তোমার বাবা থাকতে পারে নাই। তোমার দাদাও ভালোবেসে বাড়ি বানিয়েছে, তোমার দাদাও থাকতে পারে নাই। এটা মুসাফিরখানা। আনা বাইতুত তুরাব। শোনো রে, আমি মাটির ঘরটাই হলো তোমার আসল বাড়ি। তবে আমি ঘরটা কেমন তুমি জানো নি? আনা বাইতুত তুরাব। আমি হলাম একটা মাটির ঘর। আমার ডানের দেয়ালটাও মাটি, আমার বামের দেয়ালটাও মাটি, আমার সামনের দেয়ালটাও মাটি, আমার পিছনের দেয়ালটাও মাটি, আমার নিচের বিছানাও মাটি, আমার উপরের ছাদরাও মাটি রে। আনা বাইতুত তুরাব। শুন রে, আমি হলাম একটা মাটির ঘর। আনা বাইতুল ওয়াহদাতি। শোনো রে জগতের মানুষ, আমি হলাম একটা নির্জনতার ঘর। তোমার দুনিয়ার মানুষগুলো মৃত্যুর পরে তাদের সম্পর্কটা ছিন্ন করে একা ফেলে চলে যাবে। বন্ধু মারা যাওয়ার পরে জীবিত বন্ধু নতুন করে বন্ধু বানায়, বন্ধুর তালাশ করে। যদি কোনো চেয়ারম্যান মারা যায়, আবার নতুন করে নির্বাচন হয়, চেয়ারের মধ্যে নতুন চেয়ারম্যান বসে। যুবক যদি টকবগে হয়, স্ত্রী মারা যাওয়ার পরে আবার সে নতুন করে বিবি তালাশ করে। বন্ধু বন্ধুকে খুঁজে নেয়, নেতা নেত্রী কর্মী খুঁজে নেয়। নেতা মারা গেলে তার কর্মীরা নতুন করে নেতা বানায়। স্ত্রী যদি জীবিত হয়, মা বাবা বাড়িতে নিয়ে আবার নতুন দামানের হাতে বিবাহ দেয়। ইমাম যদি মারা যায়, সমাজে নতুন করে ইমাম নিয়োগ হয়। দুনিয়ার মানুষ বাবা চলতে থাকে, দুনিয়া কখনো বাবা থেমে থাকে না। কিন্তু কবর বলে, শোনো, আনা বাইতুল ওয়াহদাতি রে। যার সাথে জীবনের বড় একটা সময় কাটিয়েছিলে, বন্ধু বান্ধব, কেউ তোমার সাথে কবরে আসবে না। আমি নির্জনতার ঘরে। তবে আমার ভিতরে কে আসবে জানোনি? সকালবেলা সেজদায় কইরা সুবহান বলে যদি মালিককে তুমি ডাক দাও, তোমার কপালের সেজদাটা তোমার কবরের ডান পাশে বন্ধু হিসেবে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? আনা বাইতুল ওয়াহদাতি। আমি কবর নামক নির্জনতার ঘরের ভিতরে দুনিয়ার কোনো বন্ধু আসবে না। যেই বন্ধুর মন রক্ষা করতে গিয়ে রাতের পরে রাত শরাবের আড্ডাখানায় পড়েছিলে বন্ধু, যেই বান্ধবীর মন রক্ষা করতে গিয়ে জানা বেবিচার করে তুমি বন্ধু দেহটা নাপাক করেছিলে, যেই বন্ধুদের আড্ডাখানায় পরে গুনাহ করতে গিয়ে আমার মালিককে নারাজ করেছিলে, তোমার সেই বন্ধুটা কিন্তু তোমাকে দাফন করে আপন করে চলে আসবে পরবানি। কবর বলে, আনা বাইতুল ওয়াহদাতি। আমি নির্জনতার ঘর। দুনিয়ার মানুষ সম্পর্ক ছিন্ন করে, কেউ আসে না। তবে তুমি যদি রোজাওয়ালা হও, রোজা নামক বন্ধুটা তোমার কবরের বাম পাশে তোমাকে পরম বন্ধু হিসাবে আগলিয়ে রাখবে রে। তুমি যদি কোরআনওয়ালা হও, কোরআন নামক বন্ধুটা তোমার মাথার পাশে তোমাকে ছায়া দিবে। তুমি যদি আম্মা আব্বার খেদমত করনেওয়ালা হও, আম্মা আব্বার খেদমত তোমার পায়ের পাশে দাঁড়িয়ে যাবে। তুমি যদি জিকিরওয়ালা হও, বড়দেরকে সম্মান করনেওয়ালা হও, কোরআন তেলাওয়াত করনেওয়ালা হও, তুমি যদি সত্যবাদী হও, সমাজের যেই সমস্ত মানুষগুলো মিথ্যা কথা বলে না, চুরি করে না, ডাকাতি করে না, ইয়াবা খায় না, ফেন্সিডিল খায় না, মদ খায় না, জুয়া খেলে না, মানুষের উপর জুলুম আর অত্যাচার করে না, যেই সমস্ত নারীরা পর্দা মানে, স্বামী মানে, শ্বশুর মানে, যেই সমস্ত নারীরা 5 ওয়াক্ত নামাজ ওয়ালি হয়, যে সমস্ত নারীরা রোজা ওয়ালি হয়, যে সমস্ত নারীরা তার সতীত্বকে হেফাজত করে, স্বামীর অগোচরে পরপুরুষের প্রতি আসক্ত হয় না, এক কথায় যারা নামাজওয়ালা, রোজাওয়ালা, কোরআনওয়ালা, নবীর সুন্নতওয়ালা হয়, কবর বলে, আনা বাইতুল ওয়াহদাতি। যদিও আমি নির্জনতার ঘর, তোর কোনো টেনশন নাই। দুনিয়ার ইবাদতগুলো আমি কবরের চতুর্দিকে বন্ধু হিসাবে তোমার জন্য পাহারাদার হয়ে যাবে। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। সেই জন্য কবর বলে, শুনো, আনা বাইতুত তুরাব। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বান্দারে, তোর মরণ হবে রে। বলেন, মায়ের পেটে তোমাকে সৃষ্টি করেছি আমি আল্লাহ ধীরে ধীরে 4 মাস সময় নিয়ে। যদি প্রশ্ন করেন, মালিক গোটা জগৎ সৃষ্টি করে ফেলছেন 6 দিনে, আর আমি একটা দুর্বল মানুষ, হাজারো ত্রুটি আছে আমার মাঝে, আপনি আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ 4 মাস সময় নিয়ে। আল্লাহ বলেন, বান্দা
তোমার নাকটাকে আমার পছন্দ অনুযায়ী ফিট করেছি, তোমার চোখটাকে আমার পছন্দ অনুযায়ী ফিট করেছি, তোমার দুইটা ঠোঁট আমি আমার মতো করে বান্দা ফিট করেছি, তোমার চেহারাটা দেখতে আমার কাছে যেমন মায়া লাগবে তেমন করে ধীরে ধীরে তোমাকে বানিয়েছে। সুবহানাল্লাহ বলেন। যদি প্রশ্ন করেন আল্লাহ আমার চেহারা তো কালো, আমার বড় ভাইয়ের চেহারা সুন্দর, আমার বন্ধুর চেহারা বড় প্রিন্সের মতো, রাস্তা দিয়ে হাঁটলে মানুষ তাকিয়ে থাকে, চোখ ফিরায় না, মালিক আমাকে তো বড় কালো করে বানিয়েছো, আমার চেহারার দিকে তো কেউ তাকায় না, আমার ঠোঁট মোটা, নাক মোটা, ঠোঁট বাঁকা, নাক বোকা, মালিক তুমি না এত 4 মাস সময় নিয়ে বানাইলা, তাহলে তো ত্রুটি বানাইলা কেন? আল্লাহ বলেন বান্দারে, কালো চামড়াকে দুনিয়ার মানুষে ঘৃণা করতে পারে, ঠোঁট বাঁকা নাক বাঁকাকে দুনিয়ার মানুষ অবজ্ঞা করতে পারে, বান্দারে তোমার চোখ বাঁকা দুনিয়ার মানুষের কাছে তোমাকে অপছন্দ করতে পারে, বান্দা আমার কাছে তোকে আমি ত্রুটি করে বানাই নাই। অত্তিন, আল্লাহ বলেন তিনের কসম খেয়ে বলি বান্দা, অজাইতুন, জৈতুনের কসম খেয়ে বলি, অতুরি সিনিন, আল্লাহ বলেন তুর পাহাড়ের কসম খেয়ে বলি, ওয়াহাদাল বালাদিল আমিন, বান্দা আমি মক্কা নগরীর কসম খেয়ে বলি, আমি আল্লাহর কসম খাইতে দরকার হয় না। তোমার মন খারাপ, আমি আল্লাহ তোমাকে বুঝানোর জন্য 4টা কসম খেয়ে বলি রে বান্দা, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, তোর কালো চামড়ার চেহারাটাই কসম খেয়ে বলি আমি আল্লাহর কাছে আমার আরশের চাইতে বড় সুন্দর। সুবহানাল্লাহ। কারণ তোমার নকশার কারিগর তো আমি আল্লাহ, আমি মালিক। বান্দা চেহারা দেখে বিচার করব না, মন খারাপ করবি না। আমি ক্ষমতা দেখে বিচার করব না, বান্দা মন খারাপ করবা না। আমি আধিপত্য টাকা পয়সা দেখে মন খারাপ করব না, বান্দা বিচার করবা না। নবী বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম, আমি আল্লাহ বিচার করব তো করব বান্দা তোমার কলব দেখে এবং তোমার নেক আমল দেখে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে বলেন কথাটা কার? আল্লাহ বলেন এত সুন্দর মায়া করে দুনিয়াতে পাঠিয়ে বান্দা তোমাকে স্বাধীনতা দিলাম, ইচ্ছে করলে তুমি আমাকে গালি দিতে পারো সেই ক্ষমতাও দিলাম, ইচ্ছে করলে সারা রাত সেজদায় পড়ে থাকতে পারো সেই ক্ষমতাও দিলাম, ইচ্ছে করলে রমজানে রোজা রাখতে পারো সেই ক্ষমতা দিলাম, আবার ইচ্ছে করলে তুমি দরজার বন্ধ করে দোকানের ভিতরে লাল কাপড় টানিয়ে তুমি রুটি কলা খেতে পারো সেই স্বাধীনতা ইচ্ছাও আমি আল্লাহ দিলাম। তোমাকে যৌবন শক্তি দিলাম, যুবক তুমি ইচ্ছে করলে সারা রাত ইবাদত করতে পারো ক্ষমতা দিলাম, আবার ইচ্ছে করলে সুন্দরী নারী বন্ধুদের আড্ডাখানায় পরে শরাবের বোতল হাতে নিয়ে বসে থাকতে পারো, মন মাস্তি করো, আল্লাহ বলেন সেই ক্ষমতা দিলাম। দারুল আমল, দুনিয়া হলো আমলের জায়গা, হিসাব হবে না। তবে শুনো বান্দা, একদিন আমি আল্লাহ তোমার আমল নামা আমি টান দেব, হিসাব চুকাবো। সেই দিন দুনিয়ার কোনো রাজা মহারাজা আমার সামনে থেকে পালাতে পারবে না। নবী বলে দেন না ওই দিনের একমাত্র কেবলমাত্র শুধুমাত্র রাজা মহারাজা যিনি, তিনি কে? আওয়াজ দিয়ে বলেন, আরেক জোরে বলেন তিনি কে? আল্লাহ এই কথাটাই সূরাতুল ফাতিহার ভিতরে বললেন। আল্লাহ বলেন মালিক ইয়াউমিদ্দিন, বান্দারে ওই দিনের একমাত্র বিচারক হলাম আমি। আরেকটু জোরে বলেন আমি আল্লাহ। বাবারা বলেন না বুঝে থাকলে, আজকে আমরা যেই বাড়ির মালিক, এই বাড়ির মালিক ছিল আমার বাবা, ঠিক না ভাই? ঠিক। আজকে যে বাড়ির মালিক, এই বাড়ির মালিক ছিল আমার বাবা, বাবার আগে এই বাড়ির মালিক ছিল আমার দাদা, আমার দাদার আগে এই বাড়ির মালিক ছিল আমার বাবার দাদা। কোথায় গেলেন তিনি? কবরে গেলেন। কোথায় তিনার কবর? বলে হুজুর কোনো অস্তিত্ব পাওয়া যায় না। আমার বাবার দাদার চেহারাটা কেমন ছিল? বলে হুজুর আমি তো দেখি নাই, নাম শুনেছি। এমন একটা সময় আসবে আমি মারা যাওয়ার পরে মালিকানা যাবে ছেলের হাতে, ছেলে মারা যাওয়ার পরে মালিকানা যাবে আমার নাতির হাতে, নাতি মারা যাওয়ার পরে বাড়ির মালিকানা যাবে তার ছেলে আমার পুতির হাতে। 4 প্রজন্মের পরে তাকেও যখন জিজ্ঞেস করা হবে তোমার দাদা কেমন ছিল, বলে চেহারার স্মরণ নেই। তোমার দাদার নাম কি ছিল? বলবে স্মরণ নেই। দাদার কবর কোথায়? সে বলবে কবরের কোনো অস্তিত্ব নাই। দাদার কবরের উপরে আরো হাজারো কবর পড়েছে। বলেন কথা ঠিক না বেঠি? আরেকটু জোরে বলেন ঠিক না বেঠি? তাহলে এই সামনে আমাদের এইটা আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? তাহলে বোঝা গেল দুনিয়া হলো মুসাফিরখানা, কেউ দুনিয়াতে থাকতে পারবে না। মরণ হবে, মরণ হবে, মরণ।
দুনিয়ার যদি কেহ অন্য কিছু বিশ্বাস নাও করে, সমগ্র পৃথিবীর কাফের বেঈমানরা এই কথা মানতে বাধ্য হয় যে মৃত্যুবরণ করতে হবে। কেন বিশ্বাস করবে না? তার নিজ হাতে যে মাকে দাফন করেছে, তার নিজ হাতে যে বাবাকে দাফন করেছে, তার নিজ হাতে যে বন্ধুকে দাফন করেছে। তাই আল্লাহ বলেন মরণ হবে, কবরে তোমাকে প্রবেশ করতেই হবে। চিরন্তন সত্য কথাটা কার? আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দা শুধু তোমার মরণ হবে না, 7টি আকাশেরও মরণ হবে রে বান্দা, 7টি জমিনেরও মরণ হবে। আল্লাহ বলেন শুধু জমিনের মরণ হবে না, শুধু ফেরেশতারাজিরও মরণ হবে। শুধু ফেরেশতারের মরণ হবে না, জিন্নাতেরও মরণ হবে। শুধু জিন্নাতেরই মরণ হবে না, সাগর মহাসাগরের যত মাখলুকাত আছে সবার মরণ হয়ে যাবে রে। হাইয়ুন লা ইয়ামুত। আল্লাহ বলেন শুনো, কুল্লু মান আলাইহা ফান। একজন ধ্বংস হবে না যার কোনো মরণ নাই, লয় নাই, কোনো ধ্বংস নাই। হাইয়ুন লা ইয়ামুত বুঝো থাকলে বলেন না তিনি কে? আওয়াজ দিয়ে বলেন একজনকে। আল্লাহ বলেন হাইয়ুন লা ইয়ামুত, আমি হলাম চিরঞ্জীব। আমি পূর্বেও ছিলাম, বর্তমানে আছি, ভবিষ্যতে থাকবো। বান্দারে আমার কোনো মরণ নাই, ক্ষয়লাই নয় নাই। এই ছাড়া গোটা জগৎ যা আছে রে বান্দা সবার মরণ হবে, ধ্বংস হবে। শুধু মরণই নয়, মরণের যে ফেরেশতা আজরাইল, আল্লাহ বলেন আজরাইলেরও একদিন মৃত্যু হয়ে শেষ হয়ে যাবে। গোটা জগৎ যখন আল্লাহ পাক মৃত্যু দিয়ে ধ্বংস করে দিবেন, মালাকুল মউত আজরাইলকে আমার আল্লাহ প্রশ্ন করবেন, আজরাইল এখন আর কে বাকি আছে আমাকে জানাও। আজরাইল বলবেন আল্লাহ ইসরাফিল বাকি আছে। আল্লাহ বলবেন আজরাইল ইসরাফিলেরও মৃত্যু দিয়ে দাও। ইসরাফিল ফেরেশতারও মৃত্যু হয়ে যাবে। আল্লাহ প্রশ্ন করবেন আজরাইল বলো না কে বাকি আছে? আজরাইল বলবে মালিক এখন জিব্রাইল শুধু বাকি আছে। আল্লাহ বলবেন জিব্রাইলেরও মরণ হবে, তাকে মৃত্যু দিয়ে দাও। আল্লাহ বলবেন আজরাইল বলো না আর কে বাকি আছে? মালাকুল মউত আজরাইল বলবে আল্লাহ মিকাইল বাকি আছে। আল্লাহ বলেন আজরাইল মিকাইলেরও মৃত্যু লিখে রেখেছি, মরণ দাও। এখন আমার আল্লাহ বলবেন আজরাইল এবার বলো আর কে বাকি আছে? আজরাইল এবার বলে মালিক আনা ওয়া আনতা, এখন আপনি আছেন আর কেবলমাত্র আমি আছি, আর কেউ নাই। আল্লাহু আকবার বলেন। এবার আমার মালিক ডাক দিয়ে বলেন আজরাইল আনা হাইয়ুন লা ইয়ামুত, তুমি তো জানো আমি চিরঞ্জীব, আমার মরণ নাই, আমার ধ্বংস নাই, ক্ষয় নাই, লয় নাই। হুয়া আউয়ালু ওয়া আখিরু হুয়া যাহিরু ওয়া বাতিন, আমি আগেও ছিলাম, বর্তমানও আছি, ভবিষ্যতে থাকবো, গোপনও আছি, প্রকাশ্য আছি। হে আজরাইল তোমারও মরণ হবে, মরণ হবে, তোমারও মরণ আমি আল্লাহ চা। কিতাবের মধ্যে লেখে আজরাইল আমার মালিকের সামনে দাঁড়াইয়া মরণের কথাটা শুনে দুই নয়নে চোখ থেকে পানি ফেলে কাঁদতে আরম্ভ করবে। আল্লাহ প্রশ্ন করেন আজরাইল কাঁদো কেন রে? আজরাইল বলে মালিক আমারও মরণ হবে যদি জানতাম কোনোদিন পৃথিবীর মানুষের জান কবজ করতাম না, মৃত্যু যন্ত্রণা বড় কঠিন হয় রে আল্লাহ। আল্লাহ বলবেন আজরাইল তোমার মরণ হবে, এটাই নিশ্চিত। এবার মালাকুল মউত আজরাইল তাফসীরে রুহুল মানি আল্লামা আলুসি আল বাগদাদি লেখেন আমার মালিকের সামনে দাঁড়াইয়া তার দুইটা পাখা উপর দিকে কইরা এমন জোরে একটা চিৎকার দিবে, সাথে সাথে মালাকুল মউত আজরাইলের মরণ হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন না। এবার গোটা জগতের ভিতরে আর কেউ নাই, শুধু আমার মালিক থাকবেন। আল্লাহ কথাটাই বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীতে যত জিনিসের আমি আল্লাহ প্রাণ দিলাম, প্রত্যেকটা জিনিসের মৃত্যুর পেয়ালা পান করতে হবে। হে বাবা আপনি মানেন অথবা না মানেন, মরণ হবে, মরণ হবে, মরণ এটাই বাস্তব কথা। মরণের হাত থেকে কেউ বাঁচতে পারবে না বাবা। कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया, कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया, तन बदन सब गल गई हैं, शक्ल सूरत क्या हुई। इस दुनिया की दोस्ती मिसल कागज फूल है, देखने में खुशनमा है बू मगर कुछ भी नहीं। হে আমার সিলেটের বিয়ানীবাজারের যুবক বন্ধু গভীর মনোযোগ। আফসান হুজুর আমি কেবলমাত্র 21 বছরের আমার বয়স, এখনো তো বৃদ্ধ হয় নাই।
আমাদের যুবকগুলো মনে করে হুজুর এখন আমার বয়স হলো 25 বছর, বাবার মতো তো এখনো হায়াত পায় না। যুবকগুলো মনে করে হুজুর আমার বয়স 30 বছর, এখনো তো দাদার মতো দাড়ি পাকে না। হে বন্ধু, কে বলেছে তুমি বাবার মতো হায়াত পাবে? হে বন্ধু, কে বলেছে তুমি তোমার দাদার মতো দাড়ি পাকা হবে? হে আমার সিলেটের বন্ধু, কে তোমাকে গ্যারান্টি দিয়েছে তুমি 50 বছর জীবন পাবে, বিবাহ করবে, জীবন সাজাবে? হেরে বন্ধু, কেইসে কেইসে খুবসুরত রানিয়া শাহজাদিয়া, আরে তোমার চাইতো বড় সুন্দর সুদর্শন রাজা মহারাজার ছেলেরা পৃথিবীতে ছিল, যারা সকালবেলা স্বর্ণের চামচ দিয়ে পনির দিয়ে নাস্তা করতেন, বাড়ি থেকে বের হওয়ার সময় গোলাপ জল দিয়ে বাবা গোসল করতেন, হাজার হাজার দাস দাসী তাদের পিছনে পিছনে চলতো, সালাম দিত, সেলুট জানাতো। বন্ধু, যাও না তাদের কবরের পাশে গিয়ে দেখো না, তাদের কাফনের কাপড়ের কোনো অস্তিত্ব পাওয়া যায় না, তাদের দেহের কোনো অস্তিত্ব পাওয়া যায় না, এমনকি দেহের হাড্ডিটারও কোনো অস্তিত্ব পাওয়া যায় না। আসার একটা সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়ালও নাই। বৃদ্ধও মারা যায়, যুবকও মারা যায়, যুবতীও মারা যায়। বাবার কোলে সন্তানের লাশ, সন্তানের কোলে বাবার লাশ, বলেন আছে না নাই? দুনিয়ার মোহাব্বত হলো কাগজের ফুলের মতো। কাগজের ফুল দেখতে বড় সুন্দর কিন্তু তার ভিতরে কোনো ঘ্রাণ নেই। সেই জন্য যারা দুনিয়াকে ভালোবেসে মরণের কথা ভুলে যায়, হে বন্ধু, দুনিয়া তোমাকে রাখতে পারবে না, দুনিয়া কাউকে রাখতে পারে না, রাখতে পারে না। আরে যিনি থাকার কথা ছিল দু জাহানের সর্দার মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি যেহেতু দুনিয়াতে থাকতে পারে নাই, তুমিও থাকতে পারবে না, আমিও দুনিয়াতে থাকতে পারবো না। দুনিয়াকে ভালোবেসে যারা মরণের কথা ভুলে যায়, দুনিয়াকে যারা ভালোবেসে আখিরাতের কথা ভুলে যায়, দুনিয়ার চাকচিক্যের মধ্যে পড়ে যারা হালাল হারামের কথা ভুলে যায়, দুনিয়ার মস্তির মধ্যে পড়ে সুন্দরী নারীর পিছনে পড়ে যৌবনের তাড়নায় পড়ে, আমাদের যুবক বন্ধু যারা ইয়াবাতে আসক্ত হয়, যারা মদের আড্ডাখানায় পড়ে মালিকের কথা ভুলে যায়, যারা সুন্দরী নারীর পিছনে পড়ে জেনা ব্যভিচার করে আমার আল্লাহর আযাবের কথা ভুলে যায়। হে বন্ধু, শোনো না, তুমি মানো অথবা না মানো, মৃত্যুর পেয়ালা তোমাকে পান করতেই হবে, এটাই বাস্তব। বলেন ঠিক না বেঠি? আরেকটু জোরে বলেন ঠিক না বেঠি? দুনিয়াকে যারা ভালোবেসে দুনিয়া 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 করতে করতে যারা মালিককে সময় দিতে পারে না, আমার আল্লাহ দৈনিক 5 বার বান্দাকে ডাকে, বান্দারে তুমি আমার দরবারে আসো, আমার সামনে তুমি হাজিরা দাও রে বান্দা, কারণ মরণের পরে অনন্তকাল একটা জীবন আছে রে বান্দা, তুমি ভুলে যাও না। কিন্তু বান্দা চাকরির পিছনে পরে আমার আল্লাহকে বুঝায়, আল্লাহ সকালবেলা হাজিরা দিতে পারবো না, দুপুরবেলা আমার আল্লাহ আবার ডাকেন, বান্দা না এসে এটাই বুঝাই যে আল্লাহ আমি বড় ব্যস্ত মানুষ। বিকালবেলা আল্লাহ আবার ডাকে মুয়াজ্জিনের কণ্ঠে, বান্দা ব্যস্ত থাকে, এটাই বুঝাই মালিক আমি বড় বিজি মানুষ। রাত্রের বেলা আল্লাহ আবার বান্দাকে ডাকে, বান্দা মালিকের কদমে হাজির দেয় না, এটাই বুঝাই মালিক আমি বড় ব্যস্ত পেরেশান মানুষ, সময় দেওয়ার মতো আমার সুযোগ নাই। আল্লাহ বলেন, শুনরে বান্দা, তুমি আমার ডাকে সাড়া দাও বা না দাও, এমন একটা সময় আসবে রে বান্দা, হাজারো আফসোস করবে কিন্তু একটা সেকেন্ড সময়ও তোমাকে ছাড় দেওয়া হবে না। যেমনি ভাবে তোমার মা বাবা দাদা দাদুকে একটা সেকেন্ডের জন্য আমি মালিক দুনিয়াতে ছাড় দেই, আরেকটু জুড়ে বলেন ছাড় দেই। সেই জন্য যারা দুনিয়ার পিছনে পড়ে আমার মালিককে ভুলে যায়, কবরের কথা ভুলে যায়। আরে দুনিয়া শুধু মানুষের মহাব্বত নিতে জানে, দুনিয়া কারো সাথে বন্ধুত্ব করে না। দুনিয়া বড় গাদ্দার বন্ধু, দুনিয়া বড় গাদ্দার। আমার বাবাও দুনিয়াকে ভালোবেসে বড় বড় প্রাসাদ বানিয়েছে, আমার মা দুনিয়াকে ভালোবেসে সংসার বড় সুন্দর করে সাজিয়েছিল বাবা, কিন্তু দুনিয়ার মাটি তো আমার মাকেও রাখতে পারে নাই, এই দুনিয়ার মহাব্বত আমার বাবাকেও রাখতে পারে নাই। আরে যেদিন আমার মা মারা গেল, আমার মায়ের বান্ধবীগুলাই তো দৌড়িয়ে এসে আমার মায়ের কানের দুল নাকের ফুলগুলো খুলে নিয়ে যা। হে যুবক বন্ধু, যেদিন তুমি মারা যাবে তোমার আপন মানুষগুলা দৌড়িয়ে আসবে, তোমার আপন মা, যে মা তোমাকে এত ভালোবেসে মানুষ করেছে, মাই 5 ঘন্টা পরে সন্তানের লাশটাকে আর রাখতে চায় না। আপন বাবাও সমাজের মানুষগুলাকে ডাকতে আরম্ভ করে কারা চোরে,
কারণ লাশটার 6 ঘন্টা পরে পেটের লিভারগুলো ফুলে কান দিয়ে নাক দিয়ে পায়খানার রাস্তা দিয়ে দুর্গন্ধ বের হয়। তখন বাবাও লাশটাকে রাখে না, সমাজে এলান করে সন্ধ্যার আগে দাফনের ব্যবস্থা করো। আপন মা ও সমাজের মানুষকে ডাকে লাশটাকে ঘর থেকে বের করুক। প্রিয়তমা বিবি যার সাথে 50 বছরের হায়াত কাটিয়েছেন, ইন্তেকালের 5 ঘন্টা পরে নিজের বিবিও লাশটাকে রাখতে চায় না। আপন মানুষগুলো মাথার নিচ থেকে বালিশটা সরিয়ে ফেলে, বাবা এই দেহের ভিতর থেকে যেন আমার রূহ পাখিটা আমার আল্লাহ নিয়ে যায়। তখন সমাজের বন্ধুগুলো দৌড়িয়ে এসে কেহ যায় বাজারের ভিতরে কাফনের কাপড় আনার জন্য। এক শ্রেণীর মানুষ পিছন থেকে ডেকে বলে, শুনো 3 টুকরা কাফনের কাপড় আনবে। কাফনের কাপড়ের কালারটা যেন সাদা হয়, কারণ পৃথিবীর কোনো রঙিন কাপড় দিয়ে কাফন পরায় না। মুরব্বীরা বলবে, শোনো রে, কাফনের কাপড় যেন সেলাইবিহীন হয়। পৃথিবীর কোনো সেলাইযুক্ত কাপড় যুবক তোমার দেহে লাগবে না। আজকে আমার জামার উপরেও পকেট, ডানেও পকেট, সামনেও পকেট, পিছনেও পকেট। বন্ধু, এমন একটা কাপড় আমার জীবনের সাথী হবে রে, যেই কাপড়ের ভিতরে কোনো সেলাই নাই, যেই কাপড়ের ভিতরে কোনো পকেট নাই। পুরুষ হলে 3 টুকরা কাপড় পরাইয়া, নারী হলে 5 টুকরা কাপড় পরাইয়া, বড়ই পাতার গরম জম দিয়ে গোসল করাইয়া, মসজিদের 4 পেয়ালা খাটের উপরে উঠাইয়া, নাকে কানে তুলো দিয়ে বন্ধ করে, মাথা বুকে পায়ের মধ্যে বাদ দিয়া বন্ধুগুলো কবরস্থানের মধ্যে পালাইয়া, আমার দেহটাকে মেপে একটা কবর বানিয়ে কবরের মধ্যে চাপা দিয়ে আপন জনগুলো যখন নিজের বাড়ির দিকে চলে আসে, বুখারীর বর্ণনা, নবী বলেন মরা লাশটা আপন জনের জুতার আওয়াজ শুনে আর কবরের ভিতর থেকে চিৎকার করে বলে, সন্তান 50 বছরের মহাব্বতের জীবন তুমি আমাকে কেন ছিন্ন করে বালিশ ছাড়া শুয়ে ফেলে চলে যাও। নিজের মা ডেকে ডেকে বলে, হেরে আমার সন্তান, তুমি তো জানো আমি তোমার মা, কখনো সেলাই ছাড়া কাপড় পরিধান করি না। কেন রে সন্তান নিষ্ঠুর, আমাকে কাফনের কাপড় পরিয়ে সেলাই ছাড়া মাটির মধ্যে ফেলে দিয়ে চলে যাও। আল্লাহর রাসূল বলেন, কবরের মানুষটা চিৎকার করে চিল্লাতে থাকে, দুনিয়ার মানুষ ছাড়া অন্যান্য প্রাণী সবাই তার চিৎকারের আওয়াজ শুনতে পায়। আল্লাহু আকবার বলেন, আরেকটু জোরে বলেন না, আল্লাহু আকবার। সেই জন্য যুবক বন্ধু, দুনিয়াকে ভোলা যাবে না, দুনিয়ার মধ্যে পড়ে আখিরাতকে ভোলা যাবে না। যারা নামাজ ছেড়ে দেয় দুনিয়ার ব্যস্ততার কারণে, যারা রোজা ছেড়ে দেয় দুনিয়ার ব্যস্ততার কারণে, যারা দুনিয়ার পিছনে পড়ে হালাল হারাম ছেড়ে দেয়, তার মধ্যে কোনো পার্থক্য করে না, যারা কোরআনের বিধানগুলো মানতে চায় না, আল্লাহ রাসূলের তরিকা যারা মানে না, দুনিয়ার পিছনে পড়ে যারা সুদ ঘুষের মধ্যে লিপ্ত হয়ে যায়, মিথ্যার মধ্যে যারা লিপ্ত হয়ে যায়, দুনিয়ার ভিতরে পড়ে যারা জানা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে যায়, মানুষের উপরে জুলুম আর অত্যাচার করে, টেন্ডারবাজি করে, মানুষের জমিনের আইল কেটে যারা নিজের জমিনকে বড় বানায়, আল্লাহ বলেন, বান্দা শোনো না, তুমি কবরের ভিতরে এমনভাবে আসবে তোমার আপনজন কেউ কবরের ভিতরে তোমার সাথী হবে না। সেই জন্যে হাদিসের মধ্যে নবী বলেন, শোনো, দুনিয়ার ভিতরে যাই কিছু তুমি করো না কেন, যদি ভালো কাজ করো সেটাও তোমার সাথী হবে, যদি মন্দ কাজ করো সেটাও তোমার সাথী হবে। কথাটা কার? আরেকটু জোরে বলেন, কথাটা কার? তবে পৃথিবীর ভিতরে আমরা মনে করি যারা ডিগ্রিওয়ালা তারা বড় জ্ঞানী, যারা ইঞ্জিনিয়ার ডক্টর আমরা মনে করি তারা পৃথিবীর বড় জ্ঞানী। নবী বলেন, না না, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। জমিনের উপরে থেকে যে মানুষটা নামাজের মাধ্যমে আমার মালিকের সাথে গভীর সম্পর্ক হয়, জমিনের মধ্যে হায়াতের জীবনে যে মানুষটা রোজার মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্কটা গভীর করে, আমার নবীজির সুন্নত তরিকার মাধ্যমে যেই মানুষটা আমার আল্লাহর সাথে রাসূলের সাথে তার সম্পর্কটা বড় মজবুত করে, দুনিয়াতে থাকা অবস্থায় যে মানুষটা কবরের সামানা তৈরি করে, নবী বলেন সে বড় জ্ঞানী। সুবহানাল্লাহ বলেন না, কারণ কবর মানুষকে দৈনিক ডাকে, শোনো আনা বাইতুত তুরাব, হে সিলেটের মানুষ, তুমি যেই বাড়িতে বসবাস করো এটা তোমার আসল বাড়ি নয় রে। কারণ তোমার বাবা বাড়ি করেছে, কিন্তু দুনিয়ার বাড়িতে তোমার বাবা থাকতে পারে নাই। তোমার দাদাও ভালোবেসে বাড়ি বানিয়েছে, তোমার দাদাও থাকতে পারে নাই। এটা মুসাফিরখানা। আনা বাইতুত তুরাব,
শোনো রে, আমি মাটির ঘরটাই হলো তোমার আসল বাড়ি, তবে আমি ঘরটা কেমন তুমি জানো নি? আনা বাইতুত তুরাব, আমি হলাম একটা মাটির ঘর। আমার ডানের দেয়ালটাও মাটি, আমার বামের দেয়ালটাও মাটি, আমার সামনের দেয়ালটাও মাটি, আমার পিছনের দেয়ালটাও মাটি, আমার নিচের বিছানাও মাটি, আমার উপরের ছাদরাও মাটি রে। আনা বাইতুত তুরাব, শুন রে, আমি হলাম একটা মাটির ঘর। আনা বাইতুল ওয়াহদাতি, শোনো রে জগতের মানুষ, আমি হলাম একটা নির্জনতার ঘর। তোমার দুনিয়ার মানুষগুলো মৃত্যুর পরে তাদের সম্পর্কটা ছিন্ন করে একা ফেলে চলে যাবে। বন্ধু মারা যাওয়ার পরে জীবিত বন্ধু নতুন করে বন্ধু বানায়, বন্ধুর তালাশ করে। যদি কোনো চেয়ারম্যান মারা যায় আবার নতুন করে নির্বাচন হয়, চেয়ারের মধ্যে নতুন চেয়ারম্যান বসে। যুবক যদি টকবগে হয়, স্ত্রী মারা যাওয়ার পরে আবার সে নতুন করে বিবি তালাশ করে। বন্ধু বন্ধুকে খুঁজে নেয়, নেতা নেত্রী কর্মী খুঁজে নেয়। নেতা মারা গেলে তার কর্মীরা নতুন করে নেতা বানায়। স্ত্রী যদি জীবিত হয়, মা বাবা বাড়িতে নিয়ে আবার নতুন দামানের হাতে বিবাহ দেয়। ইমাম যদি মারা যায়, সমাজে নতুন করে ইমাম নিয়োগ হয়। দুনিয়ার মানুষ বাবা চলতে থাকে, দুনিয়া কখনো বাবা থেমে থাকে না। কিন্তু কবর বলে, শোনো, আনা বাইতুল ওয়াহদাতি রে, যার সাথে জীবনের বড় একটা সময় কাটিয়েছিলে বন্ধু বান্ধব, কেউ তোমার সাথে কবরে আসবে না, আমি নির্জনতার ঘরে। তবে আমার ভিতরে কে আসবে জানোনি? সকালবেলা সেজদাই কইরা সুবহান বলে যদি মালিককে তুমি ডাক দাও, তোমার কপালের সেজদাটা তোমার কবরের ডান পাশে বন্ধু হিসেবে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? আনা বাইতুল ওয়াহদাতি, আমি কবর নামক নির্জনতার ঘরের ভিতরে দুনিয়ার কোনো বন্ধু আসবে না। যেই বন্ধুর মন রক্ষা করতে গিয়ে রাতের পরে রাত শরাবের আড্ডাখানায় পড়েছিলে বন্ধু, যেই বান্ধবীর মন রক্ষা করতে গিয়ে জানা ব্যভিচার করে তুমি বন্ধু দেহটা নাপাক করেছিলে, যেই বন্ধুদের আড্ডাখানায় পরে গুনাহ করতে গিয়ে আমার মালিককে নারাজ করেছিলে, তোমার সেই বন্ধুটা কিন্তু তোমাকে দাফন করে আপন করে চলে আসবে পরবানি। কবর বলে, আনা বাইতুল ওয়াহদাতি, আমি নির্জনতার ঘর। দুনিয়ার মানুষ সম্পর্ক ছিন্ন করে কেউ আসে না। তবে তুমি যদি রোজাওয়ালা হও, রোজা নামক বন্ধুটা তোমার কবরের বাম পাশে তোমাকে পরম বন্ধু হিসাবে আগলিয়ে রাখবে রে। তুমি যদি কোরআনওয়ালা হও, কোরআন নামক বন্ধুটা তোমার মাথার পাশে তোমাকে ছায়া দিবে। তুমি যদি আম্মা আব্বার খেদমত করনেওয়ালা হও, আম্মা আব্বার খেদমত তোমার পায়ের পাশে দাঁড়িয়ে যাবে। তুমি যদি জিকিরওয়ালা হও, বড়দেরকে সম্মান করনেওয়ালা হও, কোরআন তেলাওয়াত করনেওয়ালা হও, তুমি যদি সত্যবাদী হও, সমাজের যে সমস্ত মানুষগুলো মিথ্যা কথা বলে না, চুরি করে না, ডাকাতি করে না, ইয়াবা খায় না, ফেন্সিডিল খায় না, মদ খায় না, জুয়া খেলে না, মানুষের উপর জুলুম আর অত্যাচার করে না, যেই সমস্ত নারীরা পর্দা মানে, স্বামী মানে, শ্বশুর মানে, যেই সমস্ত নারীরা 5 ওয়াক্ত নামাজ ওয়ালি হয়, যে সমস্ত নারীরা রোজা ওয়ালি হয়, যে সমস্ত নারীরা তার সতীত্বকে হেফাজত করে, স্বামীর অগোচরে পরপুরুষের প্রতি আসক্ত হয় না, এক কথায় যারা নামাজওয়ালা, রোজাওয়ালা, কোরআনওয়ালা, নবীর সুন্নতওয়ালা হয়, কবর বলে, আনা বাইতুল ওয়াহদাতি, যদিও আমি নির্জনতার ঘর, তোর কোনো টেনশন নাই। দুনিয়ার ইবাদতগুলো আমি কবরের চতুর্দিকে বন্ধু হিসাবে তোমার জন্য পাহারাদার হয়ে যাবে। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। সেই জন্য কবর বলে, শুনো, আনা বাইতুত তুরাব। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, বান্দারে তোর মরণ হবে রে। মরণের পরে তুমি একটা ঘরে যাবে, সেটা হলো মাটির ঘর। আনা বাইতুদ দুদ, কবর বলে, শোনো, আমি হলাম একটা পোকামাকড়ের ঘর রে। তোমার আপনজনেরা যখন দাফন করে চলে যাবে, কবরের ভিতরে আমার আল্লাহর সাথে সাথে 2 জন নূরের ফেরেশতা পাঠান, আতাহু মালাকানে আসওয়াদানে আজরাকা। এ বাবা, গভীর মনোযোগ, নীল চক্ষুওয়ালা 2 জন ফেরেশতা কবরের ভিতরে সাথে সাথে আসেন। সুবহানাল্লাহ বলেন না? ফায়ুজলিসানিহি, আল্লাহর রাসূল বলেন, কবরের ভিতরে আসেন। একজন হলো মুনকার, আরেকজন হলো নাকির। 2 জন নূরের ফেরেশতা কবরের ভিতরে এসে লাশটাকে কবরের ভিতরে বসান। বসিয়ে প্রথম প্রশ্ন করে, মান রব্বুক, হে আল্লাহর বান্দা, বলো না রবের পরিচয় দাও, তোমার রবকে।
যেই মানুষটা সকালবেলা সেজদায় পড়ে বলে সুবহানা রাব্বিয়াল আলা, দুপুরবেলা রুকুতে গিয়ে বলে সুবহানা রাব্বিয়াল আউজি, আবার বাবা বিকালবেলা নামাজে দাঁড়াইয়া পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাগরিবের হাজারো ব্যস্ততা ফেলে দিয়ে মালিকের দরবারে দাঁড়াইয়া রব্বানা লাকাল হামদ। এশারের নামাজ আদায় করে দুইটা হাত তুইলা বলে রব্বানা যালামনা। হে ফেরেশতা, কোন রবের প্রশ্ন করো বলো না? যেই রবের কথা সকালবেলা ঠান্ডা পানি দিয়ে উযু কইরা বলি না, যেই রবের কথা দুপুরবেলা বলি নাই, যেই রবের কথা আসরে বলি নাই, যেই রবের কথা মাগরিবে বলি নাই, যেই রবের কথা এশারে বলি নাই। আর এই সমাজের হাজারো মানুষ কম্বল মুড়ি দিয়ে শীতের রাত্রে শুয়েছিল, আমি মুয়াজ্জিনের কণ্ঠে ফজরে আজান শুনে লাথি দিয়ে কম্বলটা ফেলে আমার বড় কষ্ট হয়েছে টিউবওয়েলের ঠান্ডা পানি দিয়ে উযু বানাতে, তারপরও রবকে ভালোবাসা সেজদায় পইরা সুবহান বলে ডাক দিলাম। বলো না কোন রবের প্রশ্ন করো? যেই রবের কথা নামাজে দাঁড়িয়ে বলি নাই, যেই রবের কথা রুকুতে গিয়ে বলি নাই, যেই রবের কথা সেজদায় পড়ে বলি নাই। ফেরেশতা বলে হা হা, ওই রবের প্রশ্নই তো করলাম, জবাবটা দাও না। তখন নামাজওয়ালা বান্দা বান্দি যুবক মুস্কি মুস্কি হাসতে হাসতে জবাব দেয়, শোনো আমার রব হলেন আমার আল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। দ্বিতীয় প্রশ্ন করা হয় ওমান দিনুক, তোমার দিন কি? সে বলে আমি হিন্দু ছিলাম না, দেবদেবীর পূজারী ছিলাম না, সূর্যের পূজারী ছিলাম না, আমি কোনো খ্রিস্টান আর ইহুদি নাসারা ছিলাম না রে। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আমার মালিকের মনোনীত ধর্ম ইসলামের অনুসারী ছিলাম, আমার দিন হলো ইসলাম। তৃতীয় নম্বর প্রশ্ন করে মা হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, আমার রাসূলকে দেখিয়ে প্রশ্ন করে তাকে চিনো কিনা? সুবহানাল্লাহ বলেন না। ইমানদারের কবর আর রাসূলুল্লাহর রওজার মাঝখানে মাটির পর্দাকে আল্লাহ সরিয়ে দিবেন। আমার রাসূলুল্লাহর একটা আকৃতি দেখিয়ে বলবেন মা হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, বান্দা বলো না তাকে চিনো কিনা? হে সিলেটের মানুষ, আমি জানতে চাই আপনিও নবী দেখেন নাই, নবীও আমাদেরকে দেখে না, কিন্তু কবরের ভিতরে রহমতের নবীকে দেখাইলে চিনবেন কিভাবে? বলে হা হা আমি চিনতে পারবো। সুবহানাল্লাহ বলেন না। আর এই চিনবেটা কিভাবে? নবীর বাড়ি হলো মক্কায়, তোমার বাড়ি হলো সিলেট, চিনবে কিভাবে বান্দা? নবীর জমানা থেকে তোমার জমানার দূরত্ব ১৫০০ বছর। আমার নবী দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন আজ থেকে ১৫০০ বছর পূর্বে। নবীর বাড়ি থেকে আমার বাড়ির দূরত্ব ৬০০০ কিলোমিটার। নবীর জমানা থেকে আমার জমানার দূরত্ব ১৫০০ বছর। নবী হলেন কুরাইশ বংশের সন্তান, আর আমাদের বংশের তো কোনো নামই নাই। আমার নবীর সাথে কোনো রক্তের সম্পর্ক নাই, নবীর সাথে আমাদের কোনো আত্মীয়তার সম্পর্ক নেই, নবীর সাথে আমাদের ভাষারও মিল নেই। নবী হলেন আরবি, আমরা হলাম বাঙালি, তারপরও নবীকে চিনবে কিভাবে? মুহাদ্দিসিনে কেরাম বলেন হা হা চিনবে রে, যেই মানুষটা ১৫০০ বছর পরেও দুনিয়াতে জন্ম হইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে প্রেমের একটা বন্ধন আছে রে, প্রেমের একটা অদৃশ্য সুতার বন্ধন আছে। কালেমাতের নবীরে ভালোবাসা অন্তরের ভিতরে জায়গা দিয়া নিজের মার চাইতে, বাবার চাইতে, স্ত্রী সন্তানের চাইতে বেশি ভালোবাসা নবীর সুন্নত দাড়ি রাখেন, নবীকে খুশি বানা। নবীর সুন্নত মাথাতে টুপিটা দিয়া নবীরে খুশি বানা। নবীর সুন্নত দেহের ভিতরে জামাটা দিয়া রাসূলুল্লাহর রঙে রঙিন হয়। প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ বলে এটাই বোঝাতে চাই আমি আমার রাসূলকে ভালোবাসি। টয়লেটে যাওয়ার সময় বাম্পা দিয়ে ঢুকে এটাই বলে আমি আমার কামলেওয়ালাকে ভালোবাসি। মসজিদে গিয়ে নামাজ পড়ে এটাই বুঝাই আমি আমার রাসূলকে ভালোবাসি। আম্মা আব্বার খেদমত করে নবীর কথা এটাই বুঝায় আমি আমার রাসূলকে ভালোবাসি। খানা খাবারের সময় দস্তরখান বিছিয়ে খাবার খাই এটাই বুঝায় আমি আমার রাসূলকে ভালোবাসি। উজু করার সময় মেসওয়াক করে এটাই বুঝায় আমি আমার কামলেওয়ালাকে ভালোবাসি। মুরব্বীদেরকে দেখলে যুবকগুলো সালাম দেয়, আমার রাসূলের সুন্নাত। সমাজের ওলামায়ে কেরামকে সম্মান করে, নবীর সুন্নাত। টয়লেটে যাওয়ার পরে ঢিলা কলুপ ব্যবহার করে, নবীর সুন্নাত। রাস্তার ভিতরে কোনো কষ্টদায়ক জিনিস পরে থাকলে সমাজের যুবকগুলো পরিষ্কার করে দেয়, নবীর সুন্নাত। এক কথায় যারা নবীরে না দেখে নবীর সুন্নতকে গলার মালা বানা। পৃথিবীর কোনো কাফের আর বেঈমান যদি আমার রাসূলকে গালি দেয়,
আমার জীবন যাবে না, জান যাবে, পরোয়া করি না, নিজের তাজা রক্ত দিয়ে হলো নবীর মহাব্বতে প্রতিবাদ করি। এটাই প্রমাণ করে, যদিও নবী দেখি নাই, নবীকে আমরা ভালোবাসি। বলেন ঠিক না বেটি? সেই জন্য ফেরেশতা যখন দেখিয়ে প্রশ্ন করবেন, মা হাদার রাজুল, চিনুনি রে গোলাম, তিনি কে? তার সাথে তোমার কোনো সম্পর্ক আছে কিনা? আল্লাহওয়ালা, নামাজওয়ালা, পর্দাওয়ালি, সুন্নতওয়ালা যুবকটা, যুবতীটা আমার রাসূলের চেহারা মুবারক দেখার পরে বলে দিবেন, হুয়া সাইয়্যিদুনা শফিউনা, তিনি হলেন আমার কামলেওয়ালা পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলিম শরীফের বর্ণনা। এবার আমার আলসের মালিক খুশি হয়ে একটা ঘোষণা দিবেন, ফেরেশতা আমার বান্দাবান্দিকে প্রশ্ন করেছো, আমার বান্দাবান্দি ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা আন সাদাকা আবদি, আমার বান্দাবান্দি সঠিক জবাব দিয়েছে, আমার বান্দাবান্দি সত্যবাদী, আমি আল্লাহ ঘোষণা দিলাম। তবে বলো না, আমার বান্দাবান্দির দেহের ভিতরে দুনিয়ার আপনজনেরা কি এমন জামা দিয়ে গিয়েছে রে, বলো না। ফেরেশতা বলে, মালিক, দুনিয়ার মানুষগুলা বড় নিষ্ঠুর, দুনিয়ার সমস্ত সম্পর্ক ছিন্ন কইরা সেলাই ছাড়া 3 টুকরা কাপড় পরাইয়া মাটির মধ্যে ফেলে দিয়ে গেছে। আল্লাহ বলেন, ফেরেশতা শোন রে, এতদিন সে ছিল দুনিয়ার মেহমান, 3 প্রশ্নের জবাব দিয়েছে, এখন বান্দাবান্দি হলো আমি আল্লাহর মেহমান রে। আমার বান্দাবান্দির নামাজওয়ালা ছিল, আমার বান্দাবান্দি রোজাওয়ালা ছিল, আমার বান্দাবান্দি প্রচন্ড গরমের ভিতরেও আমাকে খুশি করার জন্য রোজা রেখেছে রে। দরজাটা বন্ধ করে পানি খেলে সমাজের কেউ দেখবে না, তারপরও খায় না। হে ফেরেশতা, ঘোষণা দিলাম, আমার বান্দাবান্দির দেহের ভিতরে আর কাফনের কাপড় থাকবে না। ফাআফরিশুহু মিনাল জান্নাহ, আমার বান্দাবান্দির দেহের নিচে জান্নাতের গালিচা বিছিয়ে দাও। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দাবান্দির দেহের ভিতরে জান্নাতের রেশমি কাপড় পরিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার বান্দাবান্দির মাটির কবরটাকে আমি মালিকের জান্নাতের সাথে সংযুক্ত করে দাও। আরেকটু জোরে বলেন না, আল্লাহু আকবার। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, বান্দা তোমার মরণ হবে। যদি তোমার মরণের আগে দুনিয়াতে তুমি আমি আল্লাহকে খুশি করতে পারো, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, মরণের পরে 3 প্রশ্নের জবাব যদি দিতে পারো, আল্লাহর রাসূল বলেন, ঘোষণা দিলাম তোমার কবরটা হবে জান্নাতের বাগান। আর যদি দুনিয়াতে নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, আম্মা আব্বার খেদমত নাই, হালাল নাই, হারাম নাই, কবরে যাওয়ার পরে যারা নাফরমান তারা বলবে, হা হা লা আদরি, আমি তো আল্লাহ চিনি না, ইসলাম চিনি না, রাসূল চিনি না, নামাজি ছিলাম না, সত্যবাদী ছিলাম না, আমি তো নেশাগ্রস্ত ছিলাম, আমি তো সুদখোর ছিলাম, আমি তো জেনাকারী ছিলাম, আমি তো তওবা করি নাই, আমি তো নাফরমান ছিলাম, হা হা লা আদরি লা আদরি লা আদরি, কিছুই তো জানি না। আল্লাহ রাসূল বলেন, শোনো, আও হুফরাতুম মিন হুফারিন নার, তোমার মাটির কবর আর মাটির কবর থাকবে না, তোমার মাটির কবরটাও হয়ে যাবে জাহান্নামের গর্ত। বলেন, ফাইসালাটা কার? আরেকটু জোরে বলেন, ফাইসালা কার? তাহলে 1 নম্বর কথা, নামাজ লাগবে কি লাগবে না? রমজানের রোজা লাগবে কি লাগবে না? আম্মা আব্বার খেদমত দরকার আছে না নাই? নবীর রঙে রঙিন হওয়া সুন্নত দরকার আছে না নাই? আল্লাহ বলেন, মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহু আকবার বলেন। 2টা হাত আলকে দেন, হাত উঠান উঠান উঠান, একটু নারা দেন, বলেন নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, হাদিস কোরআন যেখানে, নারে তাকবীর। এখন যখন বান্দা 3 প্রশ্নের জবাব দিবেন, আল্লাহ জান্নাতের গালিচা বিছানোর পূর্বে ফেরেশতা বলবেন, কালা নাম, তুমি ঘুমিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন না। কেমন ঘুম? কানাউমাতিল আরুস, একজন 25 বছরের যুবক 18 বছরের যুবতী বিবাহ করার পরে বাসর রাত, সারা রাত আনন্দ উল্লাস করে শ্বেত রাত্রে ঘুমায়,
সমাজের দাদা দাদু কেউ তাদেরকে জাগায় না, নতুন দুলহা দুলহান নিয়ে একটু ঘুমাক সকালবেলা, কেউ তাদেরকে জাগায় না। আল্লাহর রসুল বলেন, যারা আল্লাহর কবরে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাবে, দুনিয়াতে যারা আল্লাহওয়ালা ছিল, ফেরেশতা বলবে তুমি ঘুমাও, বান্দা বলবে ফেরেশতা একটু ছেড়ে দাও না, দুনিয়াতে গিয়ে খবরটা দিয়ে আসি। আমি দুনিয়াতে দাড়ি রেখেছিলাম, আমার যুবক বন্ধুরা আমাকে বলেছিল আমাকে বৃদ্ধ দেখা যায়, তারপরও দাড়িটা চাষি নাই। আমি যৌবন বয়সে মাথায় টুপি দিয়েছিলাম, আমার বন্ধুরা বলেছিল কাঠমোল্লার মতো দেখা যায়, তারপরও টুপি মাথা থেকে ছাড়ি নাই। কলেজ ভার্সিটিতে পড়ার সময় মাথায় পাগড়ি দিয়েছিলাম, চিল্লাতে গিয়েছিলাম, আমার বন্ধুরা বলেছিল জঙ্গিবাদী দেখা যায়, তারপরও বন্ধুদের কথা শুনে মাথার পাগড়ি ফালাই নাই, মুখের দাড়ি ফেলি নাই, দেহের জুব্বা ফালাই নাই। আজকে আমার মালিক দাড়ির কারণে, জুব্বার কারণে, সুন্নতের কারণে আমাকে যে জান্নাত দিয়েছে, বন্ধুদেরকে গিয়ে খবরটা দিয়ে আসি, একটু সুযোগ দাও না। ফেরেশতা বলে আসার রাস্তা আছে, যাওয়ার রাস্তা নাই। সুবহানাল্লাহ বলেন না? তোমাকে বলছি ঘুমাইতা, তুমি ঘুমিয়ে যাও, কানাউমাতিল আরুস, এমন ঘুমাও বাসর রাত্রের মতো, কেউ জাগাবে না। বান্দা যেদিন তোমাকে জাগাবে সেদিন আমার আল্লাহ নিজেই তোমাকে জাগাবে। সুবহানাল্লাহ বলেন না? আর আল্লাহ বলেন আমি যেদিন জাগাবো সেদিন হব মালিকিয়াও। আর একটু জোরে বলেন। আমি আমার মূল আলোচনায় যাব। সম্মানিত হাজিরিন, আপনাদের কষ্ট হচ্ছে, সেই জন্য আমি যুবকদেরকে বলি, অনেক যুবকেরা দাড়ি রাখলে অনেকে বলে কিরে অল্প বয়সে তুই দাড়ি রেখে দিলি, তোরে তো বৃদ্ধ দেখা যায়। যুবক বন্ধু, না, পৃথিবীর সবচাইতে স্মার্ট সুদর্শন পুরুষ হলো তারা যারা দাড়িওয়ালা পুরুষ। বলেন ঠিক না বেঠিক? আর একটু জোরে বলেন ঠিক না বেঠিক? পৃথিবীর সবচাইতে সুদর্শন, সুন্দর, হ্যান্ডসাম পুরুষ হলো তারা যারা দাড়িওয়ালা। কারণ পৃথিবীতে এমন কোনো নবী রাসূল ছিলেন না যাদের মুখে দাড়ি ছিল না। আমরা দোয়া করি আমার যুবক বন্ধুগুলোর মুখে যেন আল্লাহ নবীর সুন্নত দাড়ি রেখে তৌফিক দিয়ে। বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। যুবক বন্ধুরা বলেন আমরা রাসূলকে ভালোবাসি কি বাসি না? আরেকটু জোরে বলেন বাসি কি না? আরে রাসূলকে যে ভালোবাসি এটাই তো তার প্রমাণ। আমার যুবক বন্ধুগুলো কোরআনের মাহফিলে এসে বসে আছে। সুবহানাল্লাহ বলেন না? আমাদের যুবকগুলো রাসূলকে ভালোবাসে, এটাই তার প্রমাণ। কারণ পৃথিবীর কোনো নাস্তিক আর বেঈমান যদি আমার রাসূলের আকাশচুম্বী শান ও রিসালাতের উপরে কলম ধরে, আমার মাকে যদি কেহ গালি দেয় এটা আপোষ করতে পারি, আমার বাবাকে কেহ যদি গালি দেয় তার সাথে মীমাংসা করতে পারি, আমার বিবি সন্তানকে কেহ যদি গালি দেয় তার সাথে সমাধান যেতে পারি। রব্বে কাবার কসম, আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার কলিজাকে কেহ যদি গালি দেয় আমাকে জেলে দিবেন না, ফাঁসিতে ঝুলাবেন। বলেন না সিলেটের যুবক আমরা ছাড় দিয়ে কথা বলি? আর একটু জোরে বলেন ছাড় দিয়ে কথা বলি? ছাড় দিয়ে কথা বলি না, কারণ আমরা আমার রাসূলকে নিজের জীবনের চাইতে বেশি